বাবা, কিরে কিছু বলবি? তোমরা আমার জন্য পাত্র দেখা বাদ দিয়ে দাও। মানে? আমরা একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমরা দুজন বিয়ে করে ফেলেছি। কি এত বড় স্পর্ধা? এই তো সাহস হয় কি করে আমাদেরকে না জানিয়ে বিয়ে করার? বাবা, তুমি এত রাগ করছো কেন? আমি ভেবেছিলাম তোমাদেরকে কিছুদিন পরে জানাবো, কিন্তু এই পরিস্থিতিতে এখন না জানিয়ে পারলাম না। তাই বলে তোকে বিয়ে করতে হবে কেন? মা, ওর সাথে আমার অনেক বছর রিলেশন, আর ওর বাবা জোর করে অন্য একটা মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছিল। তারপর আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলেছি। এই জন্য তোকে বিয়ে করতে হবে? এই বিয়েটা কি ছেলে খেলা নাকি? আহা তুই একটু থাম না, থাম তো। বাবা, তোমার আশকারা পেয়ে কিন্তু ও এরকম একটা কাজ করতে সাহস পেয়েছে। আরে বাবা, যা হওয়ার তো হয়েছে, যা হয়েছে এখন কি সেটা শুধরাতে পারবি? এখন ওদেরকে বকাবকি করে ওদের মন খারাপ করে দিয়ে কোনো লাভ আছে বলতো? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, মা বাবার দোয়া নিয়ে নাও, যাও তুমিও যাও। যাও যাও যাও। কি রে, ও তোকে সালাম করছে আর তুই মুখ গোমরা করে বসে আছিস? ওদের দোয়া করে দে। আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে। দাদু ভাই, হ্যাঁ আপনার তো নাচ জামাই দেখার অনেক ইচ্ছা ছিল, হ্যাঁ। ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। তাহলে আজকে আমরা সিলেট চলে যাই। আরে পাগল ছেলে বলে কি? হ্যাঁ, আমি আমার নাচ জামাইকে এই ড্রেসে দেখবো? এই যে টি শার্ট আর কি, এটা কি জিন্সের প্যান্ট? না 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 না, এই ড্রেসে তো আমি আমার নাচ জামাইকে দেখতে পারবো না। তোমাকে বাজারে যেতে হবে, শেরওয়ানি আনতে হবে, আর এই যে তোমাকে শাড়ি আনতে হবে। ও বাবা হ্যাঁ, বলছি কি, রতনকে একটু বাজারে পাঠা। হ্যাঁ, একটা লিস্ট করে দে। ওই যে বাসর ঘরের যা যা জিনিসপত্র লাগে সেগুলো এই বাড়িটাকে একটা বিয়ার সাথে সাজিয়ে ফেল। হ্যাঁ, কে খুশি তো এবার? হ্যাঁ, হাসো এবার। কিরে, আচ্ছা তুই এই মুখ গোমরা করে কেন বসে আছিস বলতো? ছোট বাচ্চা কাচ্চা বলতো করতেই পারে, তাই বলে এরকম বকাবকি করে ওদের মনটা ছোট করে দিবি? রতনকে ডাক 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 ডাক, বাজারে পাঠাতে হবে, তাড়াতাড়ি ডাক। হাস, এই যে দেখছো, এই তো ঠিক আছে। সত্যি বলতে আমি খুবই বিনোদনের মধ্যে আছি। একা খেয়ে ঢাকা যাচ্ছিলাম মন ভালো করার জন্য, এখন আসলেই আমার মন ভালো হয়ে গেছে। তা বুঝলাম, কিন্তু আপনার মনে লাড্ডু ফোটার কারণ কি? এই যে মিথ্যা বিয়ের নাটক, আমাকে সবার জামাই আদর, আবার শেরওয়ানি কিনতে আসলাম। রাত্রে বাসর ঘরও হবে। ওরে বাবা, রাত্রে আবার বাসরও হবে? এমন একটা ভাব ধরছেন যেমন আপনার আমার সত্যি সত্যি বিয়ে হচ্ছে। না না, মিথ্যা বিয়ের নাটক, কিন্তু আমি অনেক মজা পাচ্ছি। থাক বাবা, এত মজা পেতে হবে না। কোনো মতো এই ড্রামাগুলো শেষ করে এখান থেকে চলে যেতে পারলেই শান্তি। এরপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কাল তো চলেই যাচ্ছে। তা তো যাচ্ছি। বাহ, এই না হলে আমার নাচ জামাই। হ্যাঁ, মাশাআল্লাহ, একেবারে রাজপুত্রের মতো লাগছে। দুজনকে মানিয়েছো বেশ। হ্যাঁ, তা বাবা, তোমার বাবা মা মানে বাড়িতে কে কে আছে? আন্টি, আমাদের বাড়িতে বাবা মা আর আমার একটা ছোট্ট ভাই আছে। এই ছেলে, আন্টি বলছো কেন? মা ডাকো। হ্যাঁ হ্যাঁ জি। তোমার বাবাকে একটা কল দাও না, আমি ওনার সাথে একটু কথা বলবো। না না বাবা, ওর বাবা তো আমেরিকাতে থাকে, আর এখন ওই দেশে রাত। এখন কথা না বলে অন্য কোনো একদিন কথা বলো। ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ রতন, রতন, এ রতন, আরে বাবা এদিকে আয় তো, একটু এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ আয় আয়। বাবা রতনকে ডাকছো কেন? আচ্ছা বলছি, তুই মোবাইলটা বের কর। ওই ক্যামেরাটা ওপেন করতো। এই যে করলাম। হ্যাঁ, এ রতন এদিকে, এই ক্যামেরাটা ওকে দে। আর তোমরা এদিকে আসো না, এদিকে আসো। হ্যাঁ, এই সুন্দর করে আমাদের একটা গ্রুপ ছবি তুলবে কিন্তু। হ্যাঁ, একটু হাস হাস। খবরদার, একদম সামনে আসবেন না। কি ভাবছেন? আমার সাথে বাসর করবেন? ছি ছি ছি, তা কেন ভাববো? আপনাকে আমি ভালো করে বলে দিচ্ছি, আপনি খবরদার আমার সামনে আসবেন না। আপনি 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 ওই সোফাতে ঘুমান।
আমি তো সোফাতে ঘুমাতে পারি না। আমি তো সোফাতে ঘুমাতে পারি না, একটা রাত্রেই তো ব্যাপার। আপনি কষ্ট করে একটু ম্যানেজ করে নিন না। আর সকালে তো আমরা সিলেট চলেই যাচ্ছি, তখন আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তা। সেটা ঠিক আছে, কিন্তু সারা রাত এখানে কষ্ট করে কিভাবে ঘুমাবো? আচ্ছা, আপনি একটা কাজ করেন না, মাঝখানে কোলবালিশ দেন, আপনি ওদিকে ঘুমান, আমি এদিকে ঘুমাই, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। সব কত, আমি যেটা বলছি সেটাই হবে, ওইখানে ঘুমান। এমনিতেই না আপনার জন্য আমার মান সম্মান সব শেষ। যাক বাবা, আপনার আবার মান সম্মানের কি হলো? এই যে আপনাকে বিয়ে না করে বিয়ের কলঙ্ক আমার গায়ে লেগেছে। এখন যদি কেউ জানতে পারে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তো কেউ বিয়ে করবে না। আচ্ছা, আপনি ছেলে হয়ে মেয়েদের মতো কথা কেন বলছেন বলুন তো? আমাদের ফ্যামিলির কেউ তো সিলেটে গিয়ে বলতে যাবে না যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু এই যে ছবি তুলেছে এগুলো যদি কোথাও শেয়ার টেয়ার করে দেয় তখন তো একটা ঝামেলা হয়ে যাবে। এসব কিচ্ছু হবে না, আপনি আমার উপর ভরসা রাখুন। আমার বয়ফ্রেন্ড কল করেছে। হ্যালো, কি ব্যাপার, কি করছো? বাসর করছি। বাসর ঘর মানে? হয়েছে কি জানো, আমি রাস্তার মধ্যে একটা ছেলেকে পেয়েছিলাম, ওর সাথে পরিচয় হয় রাস্তার মধ্যেই। তো ওকে আমি আমার হাজব্যান্ড বানিয়ে বাসায় নিয়ে এসেছি, যেন অন্য কোনো জায়গায় আমাকে বিয়ে না দিয়ে দেয়। আর মজার ব্যাপার কি জানো, আমি কিন্তু এখনো অবিবাহিত, শুধুমাত্র তোমার জন্য। রাখো তোমার অবিবাহিত, তুমি অন্য একটা ছেলের সাথে বাসর করতেছো আর আমাকে বলতেছো অবিবাহিত। আরে আরে এই বাসর তো সেই বাসর না, আমরা দুজন অনেক ডিস্টেন্স মেনটেন করছি। রাখো তোমার ডিস্টেন্স, খবরদার তুমি আমাকে আর ফোন করবে না। দেখো দেখো, তুমি কিন্তু উল্টাপাল্টা ভাবছো। আর তুমি তোমাকে সেদিন বলেছিলে আমি যেন কোনো একটা প্ল্যান করে এই বিয়েটা পুরো ধামাচাপা দিয়ে দিই। তাই বলে অন্য একটা ছেলেকে জামাই সাজিয়ে ধামাচাপা দিবে? দেখো, তুমি কিন্তু উল্টাপাল্টা ভাবছো, বিষয়টা এমন কিছুই না। উল্টাপাল্টা কি দেখছো? হ্যাঁ, ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। কি? আমি ক্যারেক্টারলেস? তুই ক্যারেক্টারলেস? কুত্তা, তোর সাথে আমার ব্রেকআপ। আজকের পর থেকে তুই কোনোদিন আমাকে একটা কল বা কোনো মেসেজ দিবি না। একদম ঠিক আছে, ফোন রাখ। বদমাইশ। আরে আরে, এটা কি করলেন? আপনিও দেখি ব্রেকআপ করে ফেললেন। তা না হলে কি করবো বলুন? হয়েছে, অনেক হয়েছে, আমি আর কোনো নাটক করতে পারবো না। আমি যার জন্য চুরি করেছি সে আমাকে চোর বলছে, কুত্তা একটা। আরো গালি দেন, আরো গালি দিলে দেখবে যে আপনার মনটা হালকা হয়ে গেছে। জানোয়ার, আরো লাফাঙ্গা, আরো বদমাইশ, শুয়োর, জানোয়ার, ছাগল, বিড়াল, ইঁদুর। কিরে, কিছু বলবি নাকি? হ্যাঁ দাদু, আমরা দুজন আজকে সিলেট চলে যেতে চাচ্ছি। সিলেট কেন? আজকে তো যাওয়া যাবে না। কেন দাদু? কারণ আমার মেয়ে বিউটি আসতেছে, সে তোমাদের সাথে দেখা করতে চায়। এর মধ্যে শুভকেও বিয়ের কথা জানানো হয়ে গিয়েছে। হ্যাঁ, বলে দিয়েছি। ও তো শুনে মহা খেপে গিয়েছে, বলছে আমার ভাতিজি একা একাই বিয়ে করে ফেললো, এটা কেন করলো, 7-17 নানা রকমের প্রশ্ন। পরে ওকে বুঝিয়ে ঠান্ডা করেছি। ও বলেছে আমি আসতেছি, আগে জামাই দেখি, তারপরে আমি সিদ্ধান্ত নেব। অর্থাৎ তোমার যাওয়া হচ্ছে না। কার কথা বলছো? আমার ছোট ফুপির কথা, উনিও সিলেটেই থাকে। কোনো সমস্যা নেই, ফুপি আসলে আমরা দুজন ফুপির সাথে সিলেটে ব্যাক করবো। ওই তো ফুপি মনে হয় চলে এসেছে। যা যা যা, দরজা খোল, তাড়াতাড়ি যা। কেমন আছে ফুপু? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। কি ব্যাপার, আমি দাঁড়িয়ে আছি দেখো, ফুপুকে সালাম কর। আসসালামু আলাইকুম। এই হয়েছে হয়েছে, থাক থাক থাক। কি আর করা, বাবা যেহেতু পছন্দ করেই ফেলেছে, আমাদের আর আপত্তি করে কি হবে? আর আমি আপত্তি করতেও চাই না। মাশাআল্লাহ, ছেলে কিন্তু আমার পছন্দ হয়েছে। জামাই কিন্তু দেখতে খুবই সুন্দর, নেহা। জি ফুপু, সবাই তাই বলে। তাই নাকি? এই বাবা ভাইয়া এরা কোথায়? ও, ওনারা সবাই তো উপরে। যাও উপরে যাও।
আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আয় আয়। তুই চল আমার সাথে। আরে আরে কি করছিস? এই আমাকে সত্যি করে বলতো, তোদের বিয়ে হয়েছে কবে? 1 বছর হয়েছে। কি 1 বছর? বাটপার শালা। তোর আবার কি হলো? আচ্ছা তুই কি ওর ব্যাপারে সবকিছু জানিস? হ্যাঁ, জানবো না কেন? ও তো অনেক ভালো একটা ছেলে, আর এই জন্য তো আমি ওকে বিয়ে করেছি। তোদের পরিচয় হয়েছে কিভাবে? পরিচয়? আমি বাসে করে যাচ্ছিলাম, ও আমার পাশের সিটেই ছিল। এরপর দুজনের কথা হতে হতে প্রেম হয়ে যায়। আর বিয়েটা কিভাবে হলো? ওর বাবা অন্য একটা মেয়ের সাথে ওকে বিয়ে দিয়ে দিচ্ছিল জোর করে। এরপর আর কি, আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলেছি। শালা ধোঁকাবাজ একটা। তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে রে, তুই ধারণাও করতে পারবি না। আমার ক্ষতি হয়েছে মানে? মানে মানে পরে বলবো। আরে চল বাবা। কি বললো রিমি? এ কি, আপনি কি রিমিকে চেনেন নাকি? হ্যাঁ। আর রিমিও কি আপনাকে চেনে? হ্যাঁ। তো কিভাবে? আরে ওই তো আমার এক্স গার্লফ্রেন্ড, যার সাথে আমার লাস্ট উইকে ব্রেকআপ হয়েছে। শিট। কি হয়েছে? আরে আমি তো উল্টো আমাদের প্রেম কাহিনী ওকে বানিয়ে বানিয়ে শোনাচ্ছিলাম, আর ও তো দেখলাম পুরো রেগে আগুন। এইটা আপনি কি করেছেন? যা একটু পেঁচাবার সম্ভাবনা ছিল সেটাও আপনি নষ্ট করে দিলেন। আমি কি কিছু জানতাম নাকি লাইফে এমন বড় একটা মিরাকেল হবে? এটা আমার কল্পনার বাইরে ছিল। আচ্ছা ডোন্ট ওয়ারি, আমি আপনাদের প্যাচআপ করে দিব। ডোন্ট ওয়ারি মানে? আপনি কি সব সত্যি ওকে বলে দিবেন? হ্যাঁ। আপনি একবার ভেবেছেন এটা যদি আপনার বাবা জানতে পারে তখন কি হবে? আমাকে তো পেটাবে, আপনাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। সেটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে, এখন নিচে চলুন। তুই আমার সাথে প্রেম করতে করতে আবার নেহার সাথেও প্রেম করতিস? তাতে তোমার কি? তোমার কি আসে যায়? মানে মানে তোমার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তোমার সাথে এখন তো আমার কোনো রিলেশন নেই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। না পারো না, তুমি একটা বদমাইশ। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, এখন আমার বোনের জীবনটা ধরেছো। আর তুমি কি করেছো? আমার সাথে রিলেশনে থাকাকালীন যে আরেকটা ছেলের সাথে রিলেশন করেছো। এক ক্যারেক্টারলেস আসছে, আরেকজনকে ক্যারেক্টারলেস বলতো। আমি যা করেছি তার জন্য আমার গিল্টি ফিল হচ্ছিল। আমি ভেবেছিলাম ফিরে আসবো, কিন্তু তুই যা করেছিস এখন মনে হচ্ছে আমি ব্রেকআপ করে ঠিকই করেছি। শোনো, আমি নেহাকে বিয়ে করিনি, জাস্ট বিয়ে নাটক করেছি। ওর সাথে আমার 2 দিন আগে পরিচয় হয়েছে। শোনো, আমার বাসা থেকে নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, এই জন্যই হাজবেন্ড সেজে নাটক করেছে। দ্যাটস ইট, আর কিছু না। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই, আমি তোমাকে আর গ্রহণ করতেছি না। এই জানেন আজকে কি হয়েছে? আজকে আমি অনেক বেশি খুশি, অনেক বেশি ভালো লাগছে। আজকে আমি আমার এক্সকে মন খুলে অপমান করেছি। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? না না, কান্না কেন করব? আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে মিস করছেন? না তো। তাহলে যে কান্না করছেন? না, ওই চোখে কি যেন পড়েছে আর কি, এর পর থেকে চোখ দিয়ে পানি পড়ছে। সত্যি বলেন না। সত্যি বলবো? দেখুন, আমি না একটা ভুল মানুষকে সিলেক্ট করেছি। ওকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু দেখেন ওর সাথে ব্রেকআপের পর আমার কেন জানি মন খারাপ হচ্ছে না, কোনো কষ্ট আমি ফিল করতে পারছি না। কেন জানেন? কেন? কারণ আমার পাশে আপনি ছিলেন। তাহলে কান্না করছেন কেন? কান্না করছি, কাল থেকে তো আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায় থাকবো। এটা মনে হওয়ার পর থেকেই কেন জানি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে বারবার।
আচ্ছা, আপনি কি রিমির সাথে আবার প্যাচ আপ করবেন? না। কিন্তু কেন? আপনি না রিমিকে অনেক ভালোবাসতেন? আমি আমার লাইফে রিমিকে চাই না। আমি এমন একজনকে চেয়েছিলাম যে চঞ্চল হবে, তার চোখে আমার প্রতি ভালোবাসা থাকবে। তো এমন কাউকে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কে সে? আপনি। আমি যা বলছি একদম সত্যি বলছি। ওরা বিয়ে করে নাই, মিথ্যে বিয়ের নাটক করছে। বিয়ে করেনি মানে কি বলছিস তুই এসব? ছি 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 ছি। হ্যাঁ, আমি ঠিকই বলছি। ইমন নিজে আমাকে বলেছে। না না না, এসব কি ভাইজান? আমাদের সাথে এত বড় ধোঁকা! ভাইজান, তুমি এর দ্রুত একটা ব্যবস্থা নাও। যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমি আসলে এখানে আপনাদের সম্মান নষ্ট করার জন্য আসিনি, ঘটনাক্রমে এগুলো হয়ে গেছে। কি হয়ে গেছে? কি বলতে চাচ্ছ তুমি? নেহার না হয় মাথায় বুদ্ধি কম, তাই উল্টাপাল্টা ডিসিশন নিয়েছে, কিন্তু তুমি? এই ছেলে, এই এই আমার দিকে তাকাও, এদিকে তাকাও। তুমি করনি বিয়ের একটা মিথ্যা নাটক? করনি? করেছো তো না? এখন পারবে? পারবে কি সেটাকে সত্যি করতে? পারবে না। হ্যাঁ, এলাকার লোকজন জানে যে তুমি নেহার স্বামী, তোমরা বাসর করেছো। আর এখন দুদিন পরে যদি দেখে যে তুমি নেই, নেহার সাথে অন্য একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, এবং আমরা বলছি এই হচ্ছে নেহার স্বামী, আমাদের এবং নেহার মান সম্মান ইজ্জত কিছু থাকবে? হ্যাঁ, কত বড় ফাজিল ছেলে! এই ছেলে, তোমার জন্য আমাদের মেয়ের মান সম্মান নষ্ট হয়েছে। তোমাকে কি করা উচিত জানো? তোমাকে পুলিশে দেওয়া উচিত। আচ্ছা, আমি এই মিথ্যা বিয়ের নাটককে যদি সত্যি করি তাহলে তো সমস্যা নেই, তাই না? মানে? মানে হচ্ছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি নেহাকে বিয়ে করতে চাই। এই এই ছেলে ঠিক বলেছে। নেহাকে এই অপবাদের হাত থেকে বাঁচানোর জন্য এর চেয়ে উত্তম সিদ্ধান্ত আর হয় না। আমি রাজি, ও ঠিক বলেছে। রতন, রতন, রতন বাবা, এদিকে আয় তো একটু, তাড়াতাড়ি আয়। যা বাবা, কাজীটা তাড়াতাড়ি যা। হ্যাঁ, আর শোনো বৌমা, তুমি একটা কাজ করো, এই ছোট্ট করে ঘরোয়া করে একটু বিয়ের সাজসজ্জা করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, যা মা, তোরা একটু যা।